ড্রাগ রেজিস্ট্যান্স অথবা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সও হতে পারে। প্রথমেই প্রশ্ন আসে, আমরা কিভাবে বুঝবো যে এটা হাম হয়েছে কি হয়নি। প্রিয় অভিভাবক, আপনাদের যাদের শিশু সন্তান আছে তাদের যদি জ্বর হয় তখন অন্তত এই সময় আপনার হালকা করে দেখবেন না। তাহলে প্রথম কথা হচ্ছে জ্বর ক্ষেত্রবিশেষে অনেক বেশি হয়ে যেতে পারে। কেন অনেক বেশি হচ্ছে? যে শিশুদের জ্বর নিয়ন্ত্রণ কেন্দ্র মানে থার্মোস্ট্যাট একটা সেন্টার আছে, এটি খুব সুসংগঠিত না। তাহলে অল্প উদ্দীপনায় এটা অনেক বেশি হয়ে যেতে পারে। তার মানে আমি বলতে চাইছি যে এটা খেয়াল রাখবে, শিশু হলে কিন্তু চট করে অনেক বেশি জ্বর হতে পারে, কিন্তু সবসময় জ্বর যে বেশি হবে এমন কোনো কথা নাই। 2 হলো নাক দিয়ে পানি পড়বে, অর্থাৎ রানিং নোজ হবে, অর্থাৎ সর্দি জাতীয় একটা সিমটম দেখা দিবে, যাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি করাইজা। আর আরেকটি প্রবণতা প্রায়ই আমরা দেখতে পাই, সেটি হলো চোখ লাল হয়ে যায়, কনজাংটিভাইটিস। অভিভাবকদের আবারও বলছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন শিশুদের চোখ যখন লাল হয়ে যায়, যদি মোটামুটি এই 3টি লক্ষণ প্রাথমিকভাবে, এবং আমরা সবাই কম বেশি জানি যে হামের আরেকটা নাম হচ্ছে মিজলস, সেটা হয় কি শরীরে লাল 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 স্পট হয়। তা আপনার শরীরে যদি এরকম ছোট 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 দানা 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 লাল লাল যদি কত স্পট দেখতে পান, তখন আপনি মোটামুটি নিশ্চিত হবেন অন্তত এই সময় এটি হাম। ভয় পাওয়ার তেমন কিছু নাই, যদি সুনির্দিষ্টভাবে এবং সুনিয়ন্ত্রিতভাবে যদি চিকিৎসা করা হয় তাহলে হাম জটিলতা হয় না, এবং মোটামুটি ঔষধপত্র দিলেই সেটি ভালো হয়ে যায়। আমরা আগেই বলেছি যে হাম একটি ভাইরাসের ঘটিত অসুখ, এবং এটিও বলেছি যে ভাইরাসের কোনো চিকিৎসা নাই। তাহলে চিকিৎসকরা কি করেন? চিকিৎসকরা ওই যে জ্বর হয়েছিল, জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দেন। যাদের পক্ষে আপনার শিশুকে ডাক্তারের কাছে অথবা হাসপাতালে কোনো কারণে হয়তো আপনি নিতে পারছেন না, আপনি প্রত্যন্ত অঞ্চলে বাস করেন, অথবা ডাক্তারের কাছে আপনার যেতে সময় লাগছে, আপনি নিঃসন্দেহে এই লক্ষণগুলি হলে অন্তত আপনি প্যারাসিটামল সিরাপটি দিয়ে দেন। প্যারাসিটামল সিরাপ এটা ওজন মেপে দিতে পারলেই সবচেয়ে ভালো, কিন্তু সেটা যদি একান্ত সম্ভব না হয়, আপনি মোটামুটি 1 চামচ অথবা 2 চামচ ভরা পেটে দিনে 3 বার আপনি দিতে পারেন। এছাড়া হিস্টামিন জাতীয় ওষুধ, অ্যান্টিহিস্টামিন জাতীয় ঔষধ, হিস্টাসিন বা এই জাতীয় ঔষধ, এটাও আপনি দিতে পারেন। ওই যে চুলকাচ্ছিল, র্যাশ হচ্ছিল, এটা বাচ্চাকে কষ্ট দিচ্ছে, তাহলে এই জাতীয় ওষুধ যখন আপনি দিবেন তখন র্যাশটা আস্তে আস্তে চলে যাবে এবং শরীরের চুলকানিও কমে যাবে, তাহলে এটি তার জন্য ভালো হবে। আর চোখে যদি লাল হয়, এই ক্ষেত্রে আপনার হাতে নিজে চিকিৎসাটা নিয়ে যাওয়াটা খুব বুদ্ধিদীপ্ত হবে না। আপনি চোখটাকে সাধারণ পানি দিয়ে যত্ন নেবেন এবং দ্রুতই চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। চিকিৎসক সামগ্রিক বিবেচনা করে তার চিকিৎসা দান করবেন। এই ক্ষেত্রে চিকিৎসা 3 পদ্ধতিতে হতে পারে। একটা, ডাক্তার কিছু ওষুধপত্র দিয়ে আপনাকে বলে দিলেন এটা মোটামুটি ভালো আছে, আপনার শিশুকে আপনি বাসায় রাখবেন। বাসায় রেখে উনি যে সমস্ত কথাগুলি বলবেন সেগুলি ভাবে আপনি মেনে চললে আপনার শিশু ভালো থাকবে। তাহলে কি কি উনি বলবেন? সাধারণত সবচেয়ে প্রথম কথা বলবেন আইসোলেশন, মানে পৃথকীকরণ। অর্থাৎ যে কক্ষে বা যে ঘরে আপনি শিশুকে রাখবেন, আপনার শিশুকে, সে কক্ষে অন্য কোনো শিশু যদি না আসে। এটা অত্যন্ত ছোঁয়াচে রোগ, এবং বলা হয় একজন রোগী থেকে 18 জনের এটা সংক্রমণ হতে পারে। আমি আবার বলছি, ধরা যাক শিশুটি না বুঝে স্কুলে চলে গেছে, তার খেলার সাথীরা যারা থাকলো তাদের 18 জন এর থেকে সংক্রমণ হয়ে যাবে। সুতরাং আপনি যদি বুঝতে পারেন যে আপনার শিশুর এটা হয়েছে, মিজলস হয়েছে, আপনি কখনোই তাকে স্কুল বা সাধারণের সাথে মিশতে দিবেন না, এবং যে ঘরে থাকবে সে ঘরে অন্য কোনো শিশুরা যাবে না। আমরা প্রায়ই দেখি যে অতি উৎসাহ হয়ে সেবা দান করবার জন্য বা তাকে সঙ্গদান করবার জন্য তার বন্ধুরা, তার কাজিন, তার ভাই বোন অথবা নিকটজনেরা তার কাছে যান। এটা থেকে আপনি বিরত থাকবেন, নাহলে আপনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। শুধু একজন মা বা কাউকে আপনি ডেজিগনেটেড করে দেন যেন তারা যে তার শিশুটির চিকিৎসা করতে পারে। এছাড়া শিশু প্রচুর পরিমাণে পানি খাবে। আর একটি প্রশ্ন আমাদেরকে আপনারা প্রায়ই করেন, সেটি হলো শিশু কি খাবে কি খাবে না। আসলে হামের চিকিৎসায় কোনো কিছুই বাধা নাই, আবার এমন কোনো খাবার নাই যেটা খেলে হাম দ্রুত ভালো হয়ে যাবে। সাধারণভাবে আমরা পুষ্টিকর খাবার বলতে যা বুঝি,
ডিম, দুধ, কলা, সাধারণ ভাত, মাছ এগুলি আগে যেভাবে খেত এখনই তেমনভাবে খাবে। কিন্তু ভারী খাবার আমরা যেটা দেখি যে পোলাও, বিরিয়ানি বা ভাজা পোড়া, যেহেতু শিশুর একটু এই সময় সমস্যা থাকে, এগুলি থেকে যদি আমরা তাকে আপাতত বন্ধ রাখি সেটি সবচেয়ে ভালো হবে। তাহলে পরে আমরা একটু মিলিয়ে নিই, আমরা দেখলাম যে এটা ঘরে থাকে একটা চিকিৎসা করা যায়, আমরা চিকিৎসক যেভাবে উপদেশ দেন সেভাবে তার চিকিৎসা করা যায়, এবং অতি উৎসাহ নিয়ে আমরা নিজেরাই কখনো অ্যান্টিবায়োটিক দিব না। একটু আগে বলেছি যে ভাইরাসের উপর অ্যান্টিবায়োটিকের কোনো কাজ নাই, তবে চিকিৎসক বিভিন্ন মানদণ্ডে মেপে যদি মনে করেন সেই ক্ষেত্রে চিকিৎসকই অ্যান্টিবায়োটিক দিবেন। আমি আবারও বলছি, ব্যক্তিগত ইচ্ছায় বা আপনার জাজমেন্টে আপনি দিবেন না, তাতে এই অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক রোগকে অনেক জটিল করবে এবং ড্রাগ রেজিস্ট্যান্স অথবা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সও হতে পারে। এবার চিকিৎসক যদি দেখেন যে রোগীটা আসলে জটিল, সেই ক্ষেত্রে উনি হাসপাতালে ভর্তির নির্দেশনা দিতে পারেন। সাধারণত দুটো ঘটনায় চিকিৎসক এটা দিয়ে থাকেন। একটা হলো যে তার এনকেফালাইটিস, আল্লাহ না করে তার যদি মস্তিষ্কে প্রদাহ হয় তাহলে পারে এটি অত্যন্ত দরকার। এছাড়া গ্যাস্ট্রোএন্টারাইটিস অর্থাৎ পরিপাকতন্ত্রের প্রদাহ হয়,